থটস অফ বেল্লাল, তুমি কাদের শক্তিতে এগুলো করো? এই বাংলাদেশের মানুষের ভালোবাসার শক্তিতেই তো তুমি এই বাংলাদেশের মানুষের ভালোবাসা বিক্রি করে দিয়েছো। আজকে আমি থটস অফ বেল্লালকে কিছু বলবো না। আজকে আমি বলতে চাই এই দেশের মানুষকে, আসিয়া থেকে রামিসা, এই যে ঘটনাগুলো ঘটছে গত 24 ঘন্টায় 5 শিশুকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে, এই যে বিষয়াদিগুলো বাংলাদেশের মধ্যে ঘটছে, একটা প্রসঙ্গ নিয়ে এই থটস অফ বেল্লাল এবং তার সালাবালারা কি কথা বলেছে? কখনো কি এই বাংলাদেশের দুর্যোগের সময় বা যে কোনো সময় বাংলাদেশের মানুষের পক্ষে হয়ে একটা কথা বলেছে? এই যে হামে শও শও শিশু আক্রান্ত হচ্ছে এবং তাদের বাবা মা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হসপিটালে হসপিটালে অনেক যন্ত্রণায় কাতরাচ্ছে এই শিশুগুলো, একটা বারের জন্য এই থটস অফ বেল্লাল এবং তার সালাবালারা কখনো কথা বলেছে? বলেনি। সেই সমস্ত পোলাপানের কাছে আপনারা লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে দেন। এই যে থটস অফ বেল্লালের সঙ্গে যে সমস্ত আনম্যাচিউর পোলাপান ঘোরে, এক একজন তো পেশাব করে বোধহয় দোয়া পর্যন্ত জানে না, হয়তো বা এটাগুলো পর্যন্ত করে না, সেই সমস্ত বাচ্চা বাচ্চা পোলাপানের কাছে লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে দিয়ে থাকেন আপনারা। আবু সাইদ ভাইয়ের ঘটনাতে লক্ষ লক্ষ টাকা পাঠাইছেন এই সমস্ত পোলাপানের কাছে। আমি আপনাদেরকে নিষেধ করছি না, আপনার টাকা আপনি যেখানে খুশি সেখানে পাঠান, আমি বলছি না আপনি কোথায় পাঠাবেন। তবে একটা বিষয় আপনি শুধুমাত্র নিশ্চিত করেন, এই থটস অফ বেল্লালের মতো একটা পপুলার কন্টেন্ট ক্রিয়েটর কখনো কি এই বাংলাদেশের দুর্যোগ সময়ে এসে কথা বলেছে? কথা বলেনি, আগামীতেও বলবে না। তাহলে এই সমস্ত পোলাপান দিয়ে এই গান লাগিয়ে মিউজিক লাগিয়ে ভিডিও বানায়, এদের দিয়ে এই সমাজে কি এমন উপকারে আসে দেশ এবং দেশের মানুষের কাছে জানতে চাই। এই বাচ্চা বাচ্চা ছেলে, এদেরকে নিয়ে কেন আপনারা এত মাতামাতি করেন যাদের এই দেশের প্রতি ন্যূন পরিমাণের ভূমিকা নেই? যে সমস্ত পোলাপান, যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর দ্বারা এই বাংলাদেশের ন্যূন পরিমাণের ভূমিকা পালন হয় না, সেই সমস্ত পোলাপানের কাছে গিয়ে আপনারা উপর হয়ে পড়ে থাকেন। লজ্জা লাগে, এটা অত্যন্ত লজ্জার এবং কষ্টের। এই বাংলাদেশের একটা সংকট মুহূর্তে তারা কথা বলে না, তারা আছে মিউজিক লাগিয়ে গান লাগিয়ে সেটা তালে তালে নৃত্য করায়, আর সেইটা আপনারা উপরে দেখছেন। এইটা খুবই লজ্জার, এই বাংলাদেশের মানুষের জন্য লজ্জার। বাচ্চা বাচ্চা পোলাপানের কাছে লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে দিয়ে রাখেন, কিন্তু সেই টাকা জায়গা মতো পৌঁছায় না। আমার মনে হয় এতটুকুনেও যদি আপনাদের লজ্জা না হয়, আগামীতে আর কখনোই লজ্জা হবে না।